গাইস আজকে আমরা ক্লায়েন্টের সাথে একটা কথা হয়েছিল যে আমি তার স্টোরটা ক্রিয়েট করে দেবো, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এখানে আল্লাহ থিমের মধ্যে এই যে মেনুটা এইভাবে আসতেছে মেগা মেনু হিসেবে, কিন্তু ক্লায়েন্ট এটা চাচ্ছে না। এখন আমরা কী করতে পারি? আচ্ছা, আমরা আরেকটা জিনিস করি যে আমরা হোম পেজের মধ্যে আমরা আল্লাহ থিমে অনেকগুলো মেনু দেখছি, আমরা অনেকগুলো মেনুর সাথে কানেক্ট করে দেখি কী হয়। সো আমরা যদি কাস্টমাইজেশনে যাই, আসলে মেগা মেনুটা সেট আপটা খুবই ইম্পর্টেন্ট গাইজ। এটা নিয়ে অনেক ক্লায়েন্টে অনেক প্রজেক্ট মানুষ রিমুভ করে ফেলে বা প্রজেক্টটা কমপ্লিট করতে পারে না। সো দিস রিলি ইম্পর্টেন্ট, ইউ শুড ওয়াচ। আমি আজকে ট্রাই করবো যে অ্যাপসের মাধ্যমে কাস্টম কোড হোক যেটাই হোক আজকে এটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে গাইজ? সো মেনু ওয়ান, আমরা যদি মেনু টুতে একটা জিনিস কানেক্ট, মেনু টুতে ক্লিক করলে কী হয়, এখানে কি কোনো কিছু সিলেক্ট করার অপশন আছে? মেনু টু এখানে আমরা দেখতেছি যে ইউআরএল হিসাবে, ঠিক আছে? সো আমরা একটা কাজ করি যে এখানে কি করা যায়, এটা তো আমি বুঝতেছি না, কারণ এল্লা থিম আইডেন এইভাবে মেনু সেট আপ করি। জাস্ট আমরা আগে কী করছি, মেনুটা ক্রিয়েট করছি এবং দেন কানেক্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। কিন্তু আমরা এইভাবে আসলে মেগা মেনুতে আমরা ক্লিক করি, মেগা মেনুতে আসার পরে সেম ওয়েতে সবগুলো একই রকম। আচ্ছা, আমরা প্রোডাক্ট টাইটেল, তারপর হচ্ছে সিলেক্ট ইমেজ, এটা তো আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি আমাদের মেনুটা কানেক্ট করতে, কিন্তু এখানে এই অপশন নাই, ঠিক আছে? সো আমরা এটা করতে পারবো না, আমাদের ক্যাপস দিয়ে করতে হবে, রাইট? সো আমি একটা রাইট ট্যাব ওপেন করে নিই। তো এখান থেকে আমার যেটা করতে হবে, জাস্ট আমি একটা শপিফাই অ্যাপসে যাবো, অ্যাপসে যাওয়ার পর মেগা মেনু হিসেবে সার্চ দেবো, মেগা MANU। আচ্ছা, এখান থেকে আমরা দেখি বিল্ড উইথ শপিফাই, এটা দিয়ে মেগা এক্সটার্নাল লিঙ্ক, মেগা মেনুটা বিল্ড শপিফাই, আমরা এটাতে ক্লিক করে দেখি এটার কী অবস্থা। আমরা কিছু স্যাম্পল দেখি যে আমরা যেভাবে চাচ্ছি এমন কিনা, ঠিক আছে? আমরা যদি শো মোরে ক্লিক করি, এখানে কি আমরা যেটা চাচ্ছি, ক্লায়েন্টে চাচ্ছে কেমন আমি দেখাই আপনাকে। ক্লায়েন্টে তার ওয়েবসাইটের অ্যাক্সেস আমাকে সব কিছু দিয়ে দিছে, এই যে দেখেন আমি যদি ভিডিওটা ওপেন করি, Also এই যে in the person website সেইভাবে just মেগা going to মেনু see হিসাবে যাইতেছে, ঠিক আছে? region, জাস্ট then এখানে you কোনো put ইমেজ like থাকবে না, জাস্ট Australia, মেগা মেনু থাকবে। Chile, সো আমরা এটা করি, France. লেটস গো। ওকে, সো এইটা মনে হয় না ভিউ ডেমোতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাক কী হয়। ও আচ্ছা, এইটাই এই কথা। আচ্ছা, এটা মোবাইল ভার্সন, আমাদের পিসি ভার্সন দরকার। না 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 না, এটা হবে না গাইজ, আমরা অন্যটাতে ট্রাই করি। সো লেটস ব্যাক। আচ্ছা, আমরা এটা নিয়ে ট্রাই করে দেখি, এটাতে ফ্রি প্ল্যান মেবি আছে। সো ইয়াস, এটাতে আনলিমিটেড আইটেম মেনু ক্রিয়েশন, ফ্ল্যাট লেআউট, তারপর হচ্ছে যে মেগা মেনু, অ্যাড প্রোডাক্ট, অ্যাড ইমেজ। সো আমরা এটাই বেস্ট হবে আমাদের জন্য। আমরা ডেমো দেখি, তাইলে আমরা বুঝতে পারবো যে এটা কি পারফেক্ট আমাদের জন্য অর নট। এই যে ও গাইজ অসম, তো আমরা এইরকমই যাচ্ছিলাম। এই যে এই টাইপের, তাহলে আমরা মোর লেআউটে যাওয়ার পরে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে? এনিওয়ে, সো আমরা এটা ইউজ করবো, ঠিক আছে গাইজ? ওকে, ফ্যান্টাস্টিক। সো উই গট আওয়ার, আমরা এটাই ডিজাইন করবো। সো লেটস ডাউনলোড ইট, আমরা এখন ইনস্টল করবো। দেন এই অ্যাপসটা, আমি কিন্তু একটা কথা বলি, আমি কিন্তু ইউজ করি না। যখন আপনারা একটা অ্যাপস ইউজ করবেন, যখন ইউটিউব থেকে ভিডিও পাবেন না, তখন কীভাবে প্রবলেমটা আমি সলভ করি এটাই জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা। আপনি অবশ্যই স্কিপ করবেন, তো আপনি অনেক কিছু মিস করে ফেলবেন, আপনার অনেক ক্লায়েন্টের প্রজেক্ট মিস হয়ে যাবে। সো আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে। এবং আমাদেরকে ভিডিও সাজেস্ট করতেছে, অবশ্যই দেখে নেওয়া উচিত। A new menu you can enter. Next, choose blank to start a menu from scratch. আচ্ছা, এটা আমি বুঝতে পারছি। সো আমরা এখানে অ্যাড মেনু ক্লিক করবো, ক্লিক করার পর আমরা এই টাইপের মেনু যাচ্ছি, ঠিক আছে? মেগা মেনু। সো লেটস ক্লিক অন দ্যাট, অ্যান্ড আমাদেরকে মেবি এখন এখান থেকে কাস্টমাইজ করতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছি। তো শপের আন্ডারে আমরা এই যে এখানে যদি ক্লিক করি, দেন আমাদের কি অপশন থাকে, আই নিড টু সি। সিম্পল মেগা মেনু, আমরা এখানে যদি, আচ্ছা তাহলে এডিট বারে ক্লিক করতে হবে। দেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে এডিট অপশন কোথায়, আমাদের এই যে এডিট করবো, আমরা যদি এখানে ক্লিক করি, নাথিং কামিং, কিছুই আসতেছে না। আচ্ছা, আমরা স্ক্রল করে দেখি এখানে কী আছে। সো ক্লায়েন্টে এইরকম সিম্পল মেনু যাচ্ছিলো, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে যদি ক্লিক করি, দেন আমরা এখানে সিম্পল মেগা মেনু, টেক্সট এন্ড আইকন, টেক্সট লিঙ্ক। আচ্ছা, সিম্পল মেগা মেনু থাক, এখানে টেক্সটে আমরা লিঙ্ক আপ করানোর কোনো অপশন আছে কিনা দেখি।
মেগা মেনুতে ক্লিক করলে আমরা কিছু যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পাইলাম। এড মেনুতে ক্লিক করলে আমরা যে আবার এটা ক্লিক করি, দেখা যায় ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা কীভাবে কাজ করে, আমরা বুঝতে পারছি। সো আমাদের একটাই মেনু দরকার, সো ডিলিট নাও। সো আমরা কী করতে হবে, ক্লায়েন্টের কম্পিউটার সাইটটা বের করতে হবে। সো আমরা এর জন্য যেটা করবো, আমরা স্টোরিতে আমাদের অনেক আগেই ছিল, সো আমরা দেখি আমাদের কম্পিউটার সাইটটা আছে কিনা। আমাদেরকে হয়তো বা আমার শিটে যেতে হবে, শিটের মধ্যে ক্লায়েন্টের সাইট নোট করা আছে। তো আমি সব ক্লায়েন্টের প্রজেক্টটা শিটের মধ্যে নোট করে রাখি। সো ওই শিটের মধ্যে থেকে আমি এটা বের করবো আর কি, কারণ এইটা রিয়েলি গুড হেভি। কারণ আপনি যদি সবসময় নোট করে না থাকেন তাহলে আপনার জন্য ডিফিকাল্ট। যেমন আমি একটা প্রবলেম পড়ছি, ক্লায়েন্টের কম্পিউটার সাইটটা আমি বাই করতে পারতেছি না। সো আমার যদি নোটটা থাকে দ্যাটস রিয়েলি ইজি ফর মি। দেওয়া হয়েছে কম্পিউটার সাইট এটা, তারপর হচ্ছে ওয়ার্ড পেজ সাইটের অ্যাক্সেস হচ্ছে এই যে এটা। আমি যদি এটাকে ক্লিক করি দেন ইটুলি, যেটা আমি এখান থেকে নিয়ে আমার এই শিট দরকার নাই আপাতত। সো আমি এখানে এটা পেস্ট করে দিই। তার কম্পিউটার সাইটের মতো আই হ্যাভ টু মেক এক্স্যাক্টলি লাইক দ্যাট, হি সেড এক্স্যাক্টলি লাইক দ্যাট। শপ অ্যাবাউট আস নট লাইক দ্যাট। আচ্ছা শপের মধ্যে হোভার করলে সে এরকম চাচ্ছে, রাইট? আচ্ছা সমস্যা নেই, আমরা এটা করতে পারবো। প্রথমে হবে রেড উইংস। সো আমরা যদি ক্লিক করে আমাদের স্টোরে আসার পর এই যে এখানে মেবি, সো এটা কোথায় গেল? আচ্ছা তাহলে আমরা সিম্পল মেনুতে ক্লিক করে এই যে গাইস পাই বলছি ইয়েস। সো উই আর ফার্স্ট ওয়ান ইজ ডান। সো আমরা যদি এডিটে ক্লিক করি দেন হেডার আইটেমে আমরা পেস্ট করব। দেন লিঙ্ক অ্যাপ, আমরা কোথায় লিঙ্ক আপ করতে চান, এখানে লিঙ্ক আপ আছে। এখানে আমরা কোনো আচ্ছা দেখি তার রেড উইন্ড ক্লিক করে কোথায় নিয়ে যায় আমরা এটা দেখি, ঠিক আছে? আমরা এটা ডিলিট করে দেই, এটা ডিলিট করে দিই, কারণ আমাদের কাজটা ইজিতে করতে হবে, ঠিক আছে? তো আমরা এগুলো সব ডিলিট করে দিই, ঠিক আছে? আমাদের এগুলো আবার দরকার নেই। তার কম্পিউটার সাইটটা থাকলে চলবে আর আমাদের এই স্টোরটা থাকলে চলবে। আচ্ছা তাহলে আমরা অ্যাপসটা আবার ওপেন করি, মেবি আনফরচুনেটলি আই ডিলিট ইট। সো আমরা এখানে অ্যাপস থেকে দেন আমরা এটা ওপেন করবো। ভেরি ইজি গাইস, যে একটা প্রবলেম সলভিং স্কিলটা রিয়েলি ইম্পর্টেন্ট। আচ্ছা প্রিভিয়াসলি আমরা সেভ দিই না, যার ফলে আমাদের সবগুলো কেটে গেছে, সমস্যা নেই। সো আমরা এই যে এটা এখানে ক্লিক করি, দেন এখান থেকে আমরা সিম্পল মেনুতে ক্লিক করবো, দেন আমাদের সব কিছু চলে আসবে। সো আমরা যখন আমরা দেখতে হবে ক্লায়েন্টে যখন শপের মধ্যে হোভার করলে সে আচ্ছা আমাদের শপ এটা হচ্ছে প্রথমে হচ্ছে সিম্পল মেনু। সো আমরা একটা কাজ করি যে আমরা এই মেনুটাই থাক, আমরা স্টোরে কানেক্ট করার ট্রাই করি। সো আমরা এখানে সেভ দিই, সেভ দেওয়ার পর অ্যাড এক্সটেনশন অন থিম, দেখি এখানে কোথায় নিয়ে যাচ্ছে। মেবি আমাদের থিমের মধ্যে অ্যাপসটা অন করতে হবে, আই এম নট শিওর, লেটস ট্রাই দিস আউট। এই যে অন হয়ে গেছে। সো আমি এখানে সেভ দিলাম জাস্ট এক্সাম্পলের জন্য, এই যে মেগা মেনু চলে আসছে। আচ্ছা তাইলে ব্যাপারটা হচ্ছে এইটাই, আমরা রাইট ওয়ে দেখাইতেছি, ঠিক আছে? কোনো সমস্যা, আমরা প্রিভিউতে যাই। হ্যাঁ তাহলে আমরা দেখি যে কেমন আসছে, জাস্ট ফর চেকিং পারপাস গাইস, ইটস নট প্রিটি ইজি অ্যান্ড হার্ড। আচ্ছা তাহলে আমরা দুইটা মেনু এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করি। হ্যাঁ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করতে পারি, অ্যাড ডিজাইন। তাহলে আমাদের ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ডটা দেখি, সে সাদা এবং এই কালার দিচ্ছে, আচ্ছা আমরা সাদা এবং ব্ল্যাক। অ্যাড ডিজাইন, অ্যাড অল দি থিম, পাবলিশ স্পেসিফিক থিম, মেনু অরিজেন্টাল, অ্যানিমেশন ফিড ইন। আচ্ছা সাব মেনু ব্যাকগ্রাউন্ড কালার, সাব মেনু টেক্সট কালার উইল বি ব্ল্যাক, এই যে ব্ল্যাক কালারটা দিতে হবে। তারপর যে সাব মেনু টেক্সট হোভার কালার করলে আমরা দেখি ক্লায়েন্ট এটা কীরকম আছে। সো আসলে আমরা এইটা হচ্ছে ড্রিঙ্কসের, আমরা এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টের আরও 5টা বিজনেস আছে। সে বলছে যে আমরা বলছি যে আমরা এই স্টোরে কাজ করবো না, আমাদের কাছে আরও অনেক লাইক স্টোর আছে, সে খুব রেকমেন্ড করছে। তারপর বলছে তার আরও 2-3টা বিজনেস আছে, এগুলোই রিলেটেড না, আমরা এটা কমপ্লিট করার পর ওই কাজটা আমরা ইনশাল্লাহ পাবো। সো ওনার ওইগুলোর অ্যাক্সেস দিয়ে রাখছে, জাস্ট এটা কমপ্লিট করার পরে আমরা ওইটা শুরু করবো, যার ফলে আমরা নিয়েছি ভাই আমরা হারাম নিয়ে কাজ করাটা উচিত না। সো দ্যাটস প্রিটি মাচ ইট গাইস। সো আমরা এখানে যদি হোভার করলে এই যে কালারটা আসতে চাচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, তাহলে আমরা এখানে আপাতত এমনি থাক, ঠিক আছে? হোভার কালার নিয়ে ক্লায়েন্টে যদি কিছু বলে দেন আই উইল ডু ইট, বিকজ ক্লায়েন্ট এখন আমাদেরকে কিছু বলে নেই। সো আমরা সেভ দিয়ে এখানে রিফ্রি দিয়ে আমাদের স্টোরি দেখি কী অবস্থা, আমরা যখন হোভার করি কী আসতেছে। আমাদের কি কোনো মেনু অ্যাড করা হয় না? আচ্ছা আমরা যদি একটা মেনু অ্যাড করি দেন আমরা আসলে এটা দেখতে পারবো। রিমুভ, কপি, অ্যাড সাব মেনু। ও আচ্ছা এইটার আন্ডারে আমি আরও মেনু ক্রিয়েট করতে পারবো। দ্যাটস রিয়েলি অসাম ফিচার, আই লাইক দ্যাট, আই রিয়েলি লাইক দ্যাট। এখানে আমরা জাস্ট ব্ল্যাঙ্ক, তারপরে এখানে আমরা অ্যাড মেনু ক্রিয়েট করে দিব। আচ্ছা তাহলে আমাদের যেটা করতে হবে যে ব্ল্যাঙ্কে শপ আছে, অ্যাবাউট আস আছে, তারপর যে এইটা আছে, তারপর হচ্ছে নিউজ আছে, কন্ট্যাক্ট আছে। আচ্ছা
তো এনিওয়ে, সো আমরা এটা করতে থাকি। এখান থেকে আমরা আবার অ্যাড মেনু ক্লিক করব। করার পর আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক ট্যাব, হোম, এগুলো হচ্ছে প্রিমিয়াম, আমরা এগুলো ইউজ করতে পারবো না। আচ্ছা, পারফেক্ট। তাহলে আমরা এখানে আর একটা ব্ল্যাঙ্ক ট্যাব নিতে হবে। তাহলে আমাদের আচ্ছা, আগে আমরা মেগা মেনুটা ক্রিয়েট করি, ঠিক আছে? তাহলে আমরা এখানে আসার পরে এই যে এডিটে ক্লিক করি, দেন এডিটে আসার পরে মেগা মেনু এডিটে থেকে আমরা বের হব, দেন আমরা সাব মেনুতে আসছি। এখানে যে এড মাল্টিপল দিই তাহলে কি হবে? ও আচ্ছা আচ্ছা, মাল্টিপল এই ক্লিক হবে। আচ্ছা, নো প্রবলেম। লেটস সেট আপ ফার্স্ট দিস ওয়ান। এখানে আমরা সব দিতে হবে, নট সিম্পল মেনু, সব। আচ্ছা, আমাদের স্টোরে কি এখন কি আছে? সিম্পল মেনু। আচ্ছা, এখানে সব থাকবে, দ্যাটস ইট। সো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে সব। এবং শপের মধ্যে ক্লিক করলে এখানে মনে কিছুতে যাচ্ছে না ক্লায়েন্টের স্টোরে। আমরা যদি শপের মধ্যে ক্লিক করি, ও এখানে শপের মধ্যে নিয়ে যেতেছে। আচ্ছা, তাহলে আমরা শপটা লিঙ্ক আপ করে দিই। হ্যাঁ, সো তাইলে এখন আমাদের শপটা লিঙ্ক আপ করে দিচ্ছি। এখানে লিঙ্ক আপ করার পর প্রোডাক্ট থেকে আমরা অল প্রোডাক্ট লিঙ্ক আপ করে দেবো। দ্যাটস ভেরি মাচ ইট গাইস, জাস্ট ইটস প্রিটি সিম্পল, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং। আর আমি তো অল প্রোডাক্টের মধ্যে লিঙ্ক আপ করে দিতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের মনে প্রোডাক্ট, তাহলে আমাদের অল প্রোডাক্টে চলে যাবে, ঠিক আছে? আমাদের যদি স্পেসিফিক প্রোডাক্টে যেতে যাই তাহলে মনে হয় এখানে হবে। সো আমরা কি নিউ ট্যাব ওপেন করতে চাচ্ছি না এখানে ওপেন করতে চাচ্ছি। সো আমরা সেভ দিয়ে একটু টেস্ট করে নিই। সো অ্যাক্টিভ, আমাদের এক্সটেনশন অ্যাক্টিভ করা হয়ে গেছে। আমরা মনে অ্যাক্টিভ করার পর মানে মেবি সেভ দিই নি। লেটস ডু ইট ফার্স্ট অ্যান্ড দেন লেটস সেভ। আমরা অ্যাক্টিভ করার পর কি সেভ দিছি না দিছি না এটা দেখতে হবে, ঠিক আছে গাইস? আমরা এটা সেভ দেওয়া হয়েছে। আচ্ছা, পারফেক্ট। তাহলে আমি যদি এখানে হোভার করি, এখানে আমার কালারগুলো টেক্সটটা, আমি তো এটা হচ্ছে না কেন? আমি তো কালারগুলো কিন্তু ব্ল্যাক করে দিছি, টেক্সট কালার। আমি যদি হোভার করি এখানে টেক্সট কালারটা ব্ল্যাক হিসাবে আসা উচিত ছিল। আচ্ছা, আমরা আবার কাস্টমাইজেশন করি এখান থেকে। সো এখান থেকে যদি আমরা ডিজাইনে যাই, অ্যাড ডিজাইন, তাহলে আমরা এখানে সাবমেনু টেক্সট কালার আমরা দেখেন ব্ল্যাক করে দিছি। সাবমেনু আন্ডারলাইন, সাবমেনু প্রাইসিং কালার, সো আমরা ব্ল্যাক করছি, বাট এখানে নাথিং শোয়িং। এক্স্যাক্টলি ওয়াই গাইজ, আই ডোন্ট নো। এখানে প্রিভিউ ঠিকঠাক দেখাইতেছে কিন্তু ওই জায়গাতে আমার আসতেছে না। আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াই। সো লেটস সেভ এগেন অ্যান্ড লেটস ট্রাই দিস আউট। সো বেসিক্যালি আই এম গোনা এক্স্যাক্টলি ক্লিক হিয়ার অ্যান্ড নাথিং শোয়িং। ওকে, আচ্ছা, আমরা দুইটা মেনু আসলে লিঙ্ক আপ করে দেখি না আসলে আসে কিনা। সো আমরা যেহেতু এখনো লিঙ্ক আপ করাই নেই, আমরা ক্রিয়েট মেনুতে যাই। এখানে হেডার মেনুর জায়গাতে আমরা কি দিতে পারি? আমরা সেম বলছি যে এক্স্যাক্ট সেম লাইক দ্যাট। এক্স্যাক্ট মানে কি? এখানে রেড উইনে ক্লিক করলে কোথায় নিয়ে যায় এটা দেখতে হবে। সেখানে সরি, আরে এটা চলে যাইতেছে। আচ্ছা, রেড ওয়াইনে যদি আমরা ক্লিক করি এখানে কোথাও নিয়ে যাইতেছে। আচ্ছা, রেড ওয়াইন প্রোডাক্টে নিয়ে যাইতেছে, পারফেক্ট। সো এটার আন্ডারে আরও সাব মেনু আছে, ঠিক আছে? যে এটার আন্ডারে কিন্তু আরও সাব মেনু, এখানে আমরা সব রেড ওয়াইন। সো লেটস কপি দিস। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা এই যে এটার মধ্যে আসার পর এখান থেকে বের হওয়ার পর এখানে এই যে এটারে ক্লিক করব, দেন এটার লিঙ্ক আপ হবে, এখানে লিঙ্ক দিব। তারপর লিঙ্ক আপে আমরা কালেকশন থেকে আমরা কোথায়, অল কালেকশন না, আমরা এখানে রেড উইন পেস্ট করব। দেখি রেড উইন, পারফেক্ট। সো আমাদের এটা লিঙ্ক আপ হয়ে গেছে। সো লেটস সেভ দিস রেড উইন, লেটস সেভ দিস অ্যান্ড চেক দিস। আসলে সেভ দিয়ে চেক করাটা আসলে একটা বেস্ট হ্যাবিট, কারণ হচ্ছে আমরা কোথায় মিস্টেক করতেছি না করতেছি আমাদেরকে এটা জানতে হবে। কালারটা এখন আসতেছে না, স্টিল দিস প্রবলেম। সো আমরা কিন্তু অলরেডি, আমি কিন্তু আপনাদেরকে দেখাইছি যে কেন প্রবলেমটা কেন হইতেছে। ইউ নো অলরেডি দিস প্রবলেম। সো আমরা এর ডিজাইনে আবার যাই। এখানে অটো রিফ্লেক্স ম্যানুয়ালি রিফ্লেক্স ডিলিস্ট। আচ্ছা, আমরা অটো রিফ্লেক্স দিয়ে দিলাম, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে কালারটা শো সাব মেনু। আচ্ছা, ফেড ইন। আচ্ছা, কিন্তু আমাদের সাব মেনু ব্যাকগ্রাউন্ড কালারটা ঠিক আছে হোয়াইট, কিন্তু এখানে কালারটা ব্ল্যাক দিছি। আচ্ছা, আমরা এখানে কালারটা হোয়াইট দিয়ে রেড দিয়ে দেখি, এই যে চেঞ্জ হচ্ছে সব ঠিকঠাক। দ্যাটস নট শোয়িং, আই ডোন্ট নো গাইজ হোয়াই দিস প্রবলেম। এখানে ব্ল্যাক থাকবে। তাহলে আমরা এখানে সেভ দিচ্ছি, সব কিছু করতেছি, আপডেট ডেটা করতেছি। এখানে কি এটা ইনপুট অ্যান্ড এক্সপোর্ট? ও আচ্ছা আচ্ছা, ইনপুট ডেটা। আরে আমরা তো ক্লায়েন্টের ইনপুট। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখি যে হাউ টু
আচ্ছা আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি। আমি চাচ্ছিলাম যে ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস থিম থেকে এটা আমি ইনস্টল দিয়ে দিই, ঠিক আছে। ইনস্টল দেওয়ার পরে যে মেনুটা আমি এখানে এক্সপোর্ট করে দিই, তাহলে কিন্তু আপনাদের জন্য এটা হার্মফুল হবে, আপনারা বুঝবেন অ্যাপসটা আসলে কীভাবে ইউজ করতেছি, তো এটা আপনাদের দেখা উচিত। সো এখন আমি এখান থেকে এনাবল কুইক ভিউ, এটা আমার ব্ল্যাক করতেছি বাট ব্ল্যাক হইতেছে না। হোয়াট দ্য রিজন গাইজ, আই ডোন্ট নো এক্স্যাক্টলি হোয়াট দ্য রিজন। এখানে যদি আমরা প্রিভিউতে ক্লিক করি দেন সব এভরিথিং পারফেক্টলি শোয়িং হিয়ার, আই লাইক দ্যাট, বাট হোয়াই নাই ইটস এ মেগা মেনু। সো আমরা এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যদি অ্যাড এমে ক্লিক করি, আমরা যাচ্ছি যে এখানে কোনো মেগা মেনু হিসেবে থাকবে না, বাকি এগুলো থাকবে কি এরকম নর্মাল মেনু হিসাবে। সো আমরা যদি হোমে ক্লিক করি, এই যে এইটাই আমাদের এটা দরকার নাই, লেটস ডিলিট নাও দ্যাটস ইট। সো আমরা এখানে সেভ দিয়ে দিই, আমরা আবার স্টোরে যাই, দেন লেটস রিফ্রেশ, আমরা এখান থেকে স্টোরটার মধ্যে যাই, ইফ আই হোভার, প্রবলেমটা কি থাকে আসলে এখানে মেবি আমরা কি কোনো টেক্সট কালার, ও আচ্ছা বুঝতে পারছি। সো আমরা দেখি আমরা স্টোরে যাওয়ার পরে মেগা মেনুটাকে আমরা এখানে কালারে কি আমরা কিছু দিয়ে রাখছি নাকি, আর ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, আচ্ছা এটা কালার ঠিক আছে। সাব মেনু হিসাবে এখানে আমরা আচ্ছা আমরা এখান থেকে মেনুতে আসি তারপরে দেখতে হবে এখানে কালারে কোনো চেঞ্জেস আছে কিনা। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, টেক্সট কালার, এই যে এখানে প্রবলেমটা হয়েছে, এবার ঠিক হয়ে যাবে। এটা মেনু থেকে পাচ্ছিল, ঠিক আছে ওমা এটা হবে হোয়াইট, টেক্সট কালার এইটা মনে হবে ব্ল্যাক, ঠিক আছে। মেনু লেভেল এটা ব্ল্যাক, এটা হোয়াইট হবে, ব্ল্যাক হবে আশা করি। এখন ট্রাই করে দেখি টেক্সট, আচ্ছা আমরা এখন ট্রাই করে দেখতে পারি, ঠিক আছে। আমরা রিফ্রেশ দেই, দেন আমরা যদি এখানে নো নাথিং, এটা আসলে বুঝতেছি না এটা কোন জায়গা থেকে পাইতেছে। টেক্সট কালার লেভেল 2, টেক্সট কালার ব্ল্যাক, এটা ব্ল্যাকই আছে সব কিছু ব্ল্যাক, এখানে সব ঠিকঠাকই আছে, বাট হোয়াট দ্য প্রবলেম, ড্রপ ডাউন মেগা মেনু, লেভেল 3, তারপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট। আচ্ছা এখানে আমাদের কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আমাদের থিম থেকে মেবি আসতেছে, আমরা কোন জায়গায় প্রবলেমটা করছি উই নিড টু ফাইন্ড আউট গাইস, এটা কিন্তু শো করার কথা না আমাদের। আচ্ছা আমরা এক কাজ করি যে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা হোয়াইট করি, এখানে আমরা যদি ক্লায়েন্টের স্টোরে আসি সেইটাকে কেমন দেওয়া আছে হোয়াইট এবং ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। আচ্ছা ঠিক আছে আমরা এটা করি, এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আসলেই চলতো, কিন্তু এখানে আসতেছে না। সো আমরা এখান থেকে যেটা করতে পারি, এখানে টিপস, আমরা ট্রান্সলেশন, এক্সপ্লোর, সেটিংস, আচ্ছা এবার সেভ দিয়ে দেখি হচ্ছে কি না। নাথিং। আচ্ছা আমরা তাহলে এই যে থিম কালারটাকে আমরা ব্ল্যাক করে দিয়ে দেখি, এটাকে আমরা ব্ল্যাক PLACK, ঠিক আছে আমরা ব্ল্যাক করে টেক্সট কালারটা হোয়াইট করে দিই, দেখি হোয়াইট। এবার দেখি কিছু চেঞ্জেস আসতেছে কিনা। ও এখানে তো আমরা কিছু করছি, টপ মেনু ব্যাকগ্রাউন্ড টপ অ্যাক্টিভ, ও আচ্ছা প্রবলেমটা তাহলে এখানে হচ্ছে, বুঝতে পারছি। আমরা একটু রিফ্রেশ দেই, দেন লেটস সি अगेन এইখানে আসছে। তাইলে আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা তাহলে রং প্লেসে আমরা এটা করতেছি। তাহলে আমরা এখানে হোয়াইট করে দেই, হোয়াইট, এটাকে আমরা ব্ল্যাক, ঠিক আছে। এটা হচ্ছে কোনটা জানেন, এটা হচ্ছে যে এই উপরের মেনুটা হোয়াইট, এই যে এইটার জন্য আবার কিন্তু নিচে সেটিংস আছে। এই আমরা যদি স্ক্রল করি, দেন আমরা যদি টপ ব্যাকগ্রাউন্ড মেনু, এটা হচ্ছে যে আপনার মেগা মেনু ফিচার CSS, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের টেক্সট কালারটা যদি আমরা হোয়াইট করে দেই, আর সরি ব্ল্যাক করে দিই, ওমা
এটা ক্লিক করতে পারি দেখি প্রো নাকি। ওয়াই আই ক্যান্ট ক্লিক হেয়ার, এখানে বলতেছে যে সাবমেনু, এই যে সাবমেনুর ব্যাকগ্রাউন্ড, সাবমেনু, টেক্সট ওভার হেডিং, আচ্ছা টপ অ্যাডভান্স ফিচার্স। আচ্ছা তাহলে আমরা যেটা করতে হবে, এখানে যদি আমরা এডিটে ক্লিক করি দেন এখান থেকে ডিজাইন কালারের অপশন আছে কিনা দেখি, টেক্সট অ্যান্ড আইকন, এখান থেকে কালারের অপশন নাই। সো হোয়াট ক্যান আই ডু ফর দ্যাট? আচ্ছা গাইস, আমরা কালারটা নিয়ে, এটা মনে প্রো, আমরা যদি কোনো ডিজাইন এখান থেকে করতে চাইতেছি এটা মনে প্রো সম্ভবত, আমরা এটা কাস্টম করে ফেলি। লেটস ট্রাই দিস, উই নেভার উইল বি স্টপ। আমাদেরকে প্রো এর জন্য অপেক্ষা করাইতেছে, সো আমরা এটা করবো না। সেখান থেকে আমরা ক্লিক করে আমরা রিফ্রেশ দিই আগে। আচ্ছা এখান থেকে আমরা সিলেক্ট করি, ইন্সপেক্ট সিলেক্ট করে কালারটা ব্ল্যাক করে দিলেই চলবে। আচ্ছা এটা যদি আমরা ধরতে চাই তাহলে আমরা একটা কাজ করতে হবে, আমরা এখানে ক্লিক করার পর এই যে এখানে আসার পর এটাকে ইন্সপেক্ট করতে হবে। এখন আমরা হয়তো রাইট টেক্সটটাকে ধরতে পারছি, তো আমরা এটাকে যেটা করব, সাব মেনুটাকে এটা আমরা টেক্সট কালার, এখানে আমরা স্পেন টেক্সট কালার, সি কালার, TLACK, নাথিং চেঞ্জিং। লেটস ট্রাই দিস আউট। এখনও চেঞ্জ হইতেছে না, অথবা আমরা এইটাকে ধরার পর এখানে কালার BLACK, না আমরা তো রংটাকে ধরছি, যে এটাকে ধরতে হবে আমাদের। No, wrong. সাবমেনে আবার হয়তো বা কারেক্ট হইতে পারে। এটা উপরেটা হয়ে যেতেছে, প্রবলেমটা আসলে কোথায়? আমরা তো এটা করতে চাইতেছি না, আমরা করতে চাইতেছি হচ্ছে, একটা মিনিট গাইজ আমি আসছি। আমরা আবার চলে আসলাম। সো আমরা এখান থেকে কালারটা আমরা চাচ্ছি যে সাব মেনুটাকে, এই যে সাব মেনু, এই যে এটাকে রেড ওয়াইনে ধরি, রেড ওয়াইনকে আমরা কালার করে দেখি আবার হইতেছে কিনা। এই প্রবলেমটা আমাদের ফাইন্ড আউট করতে হবে যেভাবেই হোক, আমরা এই যা করার এখান থেকে করতে হবে। এখানে সব ঠিকঠাকই শো করতেছে, কিন্তু আমরা এই জায়গাতে আসার পর এই যে এইগুলো সিলেক্ট করতে পারতেছি না। হোয়াট দ্য রিজন? সিসি সিলেক্টর প্লাস অ্যালাইনমেন্ট,
যেমন আপগ্রেড ফিচার করতে হবে। ভার্টিক্যাল হরিজন্টাল ফেড ইন শো সাব মেনুস। এখান থেকে আমরা দেখতেছি এখানে কোনো অপশনটা আছে কিনা। এটা ইটস রিয়েলি I don't know exactly why I'm getting this problem. Background color and text color. এখান থেকে আমাদের কালার অপশন আছে কিনা আমরা দেখি। কালার, প্রোডাক্ট কালার, এখানে মেনুতেও কোনো অপশন নেই। মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, মাল্টিপল লট অফ স্টাফ। আর তাদের সাপোর্ট টিমের উপর কথা বলি। আমি তাদেরকে বলছি যে আমার সামনে ওটা শো করতেছে না স্টোরি। উই আর টেকিং এ লঞ্চ ব্ল্যাঙ্ক অ্যান্ড তাদেরকে দিয়ে রাখি। আচ্ছা, আমরা মেনুটা ক্রিয়েট করে ফেলে আমরা কালার নিয়ে পরে চিন্তা ভাবনা করবো, ঠিক আছে? আমরা আগে ক্লায়েন্টে যেভাবে চাচ্ছি মেনুটা আমরা ক্রিয়েট করি, দ্যাটস ইট। পরে আমরা যা করে করবো। আপডেট ডেটাতে ক্লিক করলে আমাদেরকে আপডেট ডেটা ক্লিক করতে হবে। এখন আমরা সেভ দিই এবং আবার দেখি যে আপডেট ডেটার কারণে এটা শো করতেছে না নাকি। নো, দ্যাটস নাথিং। এখানে গেলেছি টপ ব্যাকগ্রাউন্ড, টপ টেক্সট ব্যাকগ্রাউন্ড। আমাদের টপ টেক্সট ব্যাকগ্রাউন্ডে কিছু ব্যাপার কোনো, এখানে সব ঠিকঠাক আসতেছে প্রিভিউতে, কিন্তু প্রবলেমটা ওই জায়গা থেকে কেন আসতেছে না, আই ডোন্ট নো। আচ্ছা, তাহলে তারা দেখে অ্যান্সার দেয় কিনা। যদি অ্যান্সার দেয় দেন আই উইল ওয়ার্ক, ঠিক আছে?
তো আমাদের পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে যে টেক্সট, এখানে টেক্সট কী হবে, আমাদের ক্লায়েন্টের স্টুডটা আমরা এগুলো আননেসেসারি যা আছে সব কেটে দিই, যে আমাদের এটা দরকার শুধু। আমরা শপে ক্লিক করার পর আমরা এগুলো সবগুলো কপি করে এক জায়গাতে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য করতে সুবিধা হবে। অফ শেড, কপি করে আমরা একটা নোটপ্যাডে নোট করে ফেলি, তাহলে আমাদের জন্য করতে খুব সুবিধা, না তো আদারওয়াইজ আমাদেরকে প্রত্যেকবার এখানে আসতে হবে। দ্যাটস রিয়েলি ব্যাড ফর মি। সো লেটস ডু ইট নাও। এটা হচ্ছে সাবমেন হিসেবে থাকবে রেড ইউনিয়ন আন্ডারে, যেমনটা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। সো আমরা যেটা করতে হবে যে এখানে আসার পর এখানে ডাবল ক্লিক করা যায় টেক্সটে, না ক্লিক হচ্ছে না। সো আমরা এখানে টেক্সটের এটা দিয়ে দিই এবং লিঙ্ক আপে আমরা এখানে পেস্ট করে দিই, দেখি না আমি কোনো প্রোডাক্ট আছে কিনা। তাহলে লিঙ্কে যেহেতু নাই, দেন আমরা এখানে হ্যাশ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আগে তাহলে এই কালেকশন সিলেক্ট করতে হবে, দেন লিঙ্ক। ঠিক আছে, বুঝতে পারছি এটাই। আচ্ছা, তাহলে আমরা আবার এটা থেকে বের হই, বের হওয়ার পর এবং হচ্ছে পরবর্তীটা এখানে আবার এডিটে ক্লিক করি, দেন আবার এখানে আসি, আসার পরে আমরা এটা চ্যাট দিয়ে দিই, এটা আবার হচ্ছে এইটা। সো এখান থেকে আমরা যেটা করতে হবে যে আমাদের সাবমেনুর নাম দিতে হবে, এখানে লিঙ্ক অ্যাপ কালেকশনে হবে, দেন এখানে এটা আমরা ক্লিক করে দিব, এখানে শো করতেছে না। সো আমরা একটু কেটে দিই, কেটে দেওয়ার পর দেখি এটা শো করে কিনা। এই যে বিচ প্ল্যান্ট, এই যে এটা, ঠিক আছে, আমাদের শো করে গেছে। সো আমাদের এটা কমপ্লিট। দেন আমরা সেভ দিয়ে দিই, প্রত্যেকবার করে করে সেভ দিয়ে দেওয়াটাই বেস্ট। আচ্ছা, তাহলে আমরা এটাও দরকার নাই গাইজ, যত ফ্রি রাখা যায় কাজ স্পিডের জন্য, ঠিক আছে। সো আমরা এখন পরবর্তীতে আবার এটা করব। দেন এখান থেকে আমরা আচ্ছা, তাহলে আমাদের এটা কমপ্লিট। দেন আই উইল মুভ দি নেক্সট ওয়ান হুইচ ইজ দিস ওয়ান। তারপরে এখানে নাম দিব, তারপরে লিঙ্ক আপ হবে কালেকশনে পেস্ট করে দিই এটা, দেন এসে পড়বে আশা করি। সো আমাদের এটা কমপ্লিট। সো আই উইল সেভ, জাস্ট গেট সেভ মামা। এখন সকাল থেকে একটু নাস্তা করি না, জাস্ট আপনাদেরকে পুরোটা দেখাবো এবং কমপ্লিট হলে দেন আই উইল গো ফর দি নাস্তা। ও চোখগুলো বাঁধা, তারা নাকি এখন লাঞ্চ করতে গেছে হালারায়, লাঞ্চ কইরা যা, তোরা সময় দিলাম। আচ্ছা গাইস, সো আমরা এখানে পরবর্তীতে আবার অ্যাড মেনুতে ক্লিক করতে হবে। অ্যাড, আমাদের আরও অনেকগুলো মেনু আছে, যেহেতু আমাদের অ্যাড মেনুতে ক্লিক করতেই হবে। আচ্ছা, তাহলে আমরা অ্যাড মেনুতে ক্লিক করার পর আমরা ওখানে এটাতে এডিটে যাই, নাম দেই, এটা করে ফেলছি। এখন আমাদের পরবর্তী যেতে হবে। সো এটা এই যে এটাতে আমরা করার পর দেন আমরা এখানে নাম দিয়ে দিই, কালেকশন সিলেক্ট করতে হবে, দেন এখানে এটা সিলেক্ট করতে হবে, দ্যাটস ইট। সো আমাদের এটা কমপ্লিট। তো নেক্সট ওয়ান, ও বারবার এখানে কেন আসতেছে, হোয়াট দ্য রিজন গাইজ। সো এখান থেকে আবার সেম হইতে আমরা এটা কপি করে ফেলবো, তারপর এখান থেকে আমরা আবার ব্যাক আসবো। ব্যাক আসার পর আমরা যেটা করতে হবে যে সেটা হচ্ছে যে আমরা এখানে ক্লিক করবো, দেন এখান থেকে এটা পেস্ট করে দিই, তারপর কালেকশন সিলেক্ট করি, তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিই, দ্যাটস ভেরি মাচ ইট। সো দিস ওয়ে আই উইল গো। ও মাই গড, তাহলে এখান থেকে কিছু রিমুভ করে দিই, যেহেতু এটা পাইতেছে না। এই যে আসে পড়ছে, এখানে আমরা বি দিই, আবার বি দিলে দেখি আমাদের ওইটা আসতেছে কিনা। নো, নাথিং কামিং। এটা আমরা লাস্টে যে ওয়ার্ডটা, এটা এখান থেকে আসার পরে আচ্ছা, তাহলে আমাদেরকে পুরোটাই পেস্ট করতে হবে। তাহলে উইন্ডো বি, দেন আমরা জাস্ট এইটাকে স্পেসটা কেটে দিই, দেখি এটা আমি কোনো কিছু আছে কি না, নাই। তাহলে আমাদের এটা কেটে দিতে হবে, কাটার পরে এই যে এই মেনুটা আসতে সেটা সিলেক্ট করে দিলাম, দ্যাটস ইট। সো এটা সেভ গাইস, সেভ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, কারণ অনেকক্ষণ কাজ করছেন কিন্তু সেভ দিচ্ছেন না। সো আপনি এটা কখনোই করবেন না, আদারওয়াইজ আপনি অনেক প্রবলেমে ফেস করবেন। এখন হচ্ছে এটা সব গাঞ্জাখোর মতো করে ইয়ে করতেছি, জাস্ট লাগে খারাপ, যদ্দ লাগবে আল্লাহর কাছে, সমস্যা নেই। আমি আমার ক্লায়েন্ট আমার যেই এজেন্সির কাজ করি তারা জব দিব। ঠিক আছে গাইজ, I mean next time I am not gonna do like that, you know. Allah will give me punishment for that. I'm not gonna do that, please guys, don't get me wrong. মেথড, তারপর এখানে আমরা আবারও পরবর্তী আসার পরে এডিটে ক্লিক করলে তারপরে এখানে আমরা কালেকশনের নামটা দিব, কালেকশন সিলেক্ট করব, দেন এটা পেস্ট করে দিয়ে দেখি আসে কিনা। ও প্রোডাক্ট না, সরি এখানে কালেকশন হবে, এই যে এসে পড়ছে, দ্যাটস ইট, কালেকশন সিলেক্ট হয়ে গেছে। দেন সেভ is really important guys, if you don't do that you will make a lot of mistakes. So right now আচ্ছা একটু ইংলিশে কথা বলি না, আমাদেরকে এনজয়তে ট্রাই করি।
So guys, I'm gonna exactly do it my next few moment. I'm gonna talk with English so that you can exactly understand how I talk. This will be better for you, you know. English is very powerful stuff. If you don't understand the English, you will miss a lot of client projects, so that's why you shouldn't do that. Every day you must need to improve your English communication. Without improving your English communication, without improving your English communication, I think you will miss a lot of stuff. আসছে, এই যে সিলেক্ট করে দিলাম. So guys, you know the English I'm doing, so I'm right now what I'm gonna do, I will explain with English, because most of the time when I talk with clients say that, yeah, Farhad, you English so fast, and I said, yeah, that's my habit, because when I learning English and when I do class course, in YouTube I give this 2x or 3x. That's why when they speak very quickly at this point, I cannot, I'm getting like their habit. They are talking very quickly and also I am talking. That's the thing. Okay, I'm gonna save and I'm gonna save. Okay, সো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি বারবার এখানে কেন আসতেছি, এটা আমি ডিলিট করে দিই, যেহেতু বারবার এখানে আসতেছি এটা আমার কাজে ডিস্টার্ব করতেছে. সো আবার বাংলাতে মুভিং করে ফেলছি গাইস, সরি. সো রাইট নাও আই এম গোনা add the new item, add new sub item, then I'm gonna paste here, and then I will paste also, I will click the collection, and also from here I will click here, and then I will paste the collection name, and then I will click here. Okay, that's pretty much it. So let's save and let's go to the next one, which is this. Okay, so again I will back, and then I will click the add sub menu. So I will click paste it, and also disable link. If I click, what will happen? Oh, I cannot link anywhere if I click the disable link. Okay, you can do it, no problem. It's depend on you, it's depend on your client recommend, it's totally up to you. So I'm gonna not getting any, যদি কোনো collection, if not getting any collection, you will like cut out, and then you might get that. Okay, so yeah, that's done. Let's click the save, and now let's move the next one. It's pretty simple and easy if you understand anything. So yeah, so I will go back, and then I will click the add menu, then I will again paste here, and also I will select the collection, and also I will click here, and then one more thing I need to do. Oh yeah, this is getting here. So save, then again I will go to the notepad, then I will copy next one, and then I will go back, then from here I will click the add sub menu. From here I'm gonna paste this one like here, and I will click the collection, and from here I will click I will paste it, and then it will come, then I will hit save. That's pretty much this way I'm gonna complete the entire sub menu. If you watch, then what kind of problem I face you can understand. If not watch, I think you will miss a lot of stuff. Go for and watch the girls video, and then you will learn, you will not learn anything. So if you stick with this video, you will learn a lot of thing. Yes guys, এখন আমি এখানে পেস্ট করে দিই, এখানে আসে পড়ছে. সো আমাদের এটা ক্লায়েন্টটা অনেকদিন ধরে চাচ্ছিল, বাট আমি চাচ্ছিলাম যে মেনুটা সিম্পল করার জন্য, কিন্তু ক্লায়েন্ট বলছে না, ইটস হিজ বিজনেস, উই নিড টু ডু দ্যাট, দ্যাটস ওয়াই আই এম ডুইং. Right now I could do before, but I didn't, because of that, you know, it's taking time and I wasn't any time. So that's why I'm doing like that. And also I want to tell you that my English is still not good. You don't have to worry about that. You need to just keep going and keep practice every day. So one day your English will be better. No one care what is your problem. You need to achieve your goal. You have to solve your problem. That's the thing. So I will paste it. আচ্ছা আসছে. সো আমাদের ফার্স্ট মেনুটা কমপ্লিট হয়ে গেছে, দ্যাটস ডান. চার্জারটা হাতালে হবে গাইজ. সো আমাদের এটা কমপ্লিট. সো এখন আমাদের সেভ দেওয়ার পর এখানে আর কোনো অপশন আছে কিনা, যে আচ্ছা আমরা এখন স্টোরটাকে আমরা পাটনামি করে কেটে দিছি. আচ্ছা স্টোরটাকে আমরা ভিজিট করি. হ্যাঁ, ভিজিট করার পর দেখি সেম, এখানে তো মেনুটাই আসতেছে না, ব্যাপারটা কি, হোয়াটস দ্য প্রবলেম? আমরা কোনো মিস্টেক করতেছি? আমরা ব্যাক আসি, ব্যাক আসার পর এখান থেকে ব্যাক আসি, ব্যাক আসছে. আচ্ছা আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা তো এখানে চ্যাটে ক্লিক করে চ্যাট এক্সিস্টিং, সেভ দি, রিসিভ দিলে কিন্তু সব শেষ. আই শুডেন্ট ডু দ্যাট. আচ্ছা আমরা এখানে হোম পেজে আসি. ডিজাইন, ভাই ডিজাইনটা কাজ করতেছে না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড. এখানে কিন্তু সব ঠিকঠাক প্রিভিউতে আসতেছে, তাইলে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে আমাদের মেনুতে.
client exactly wanted like that, but one thing it's true that I have to done this project, otherwise I will face a lot of problem. What can I do? Profile tips and list of integration, frequent excursion, ট্রান্সলেশন সেটিংস থেকে আমরা কী পাচ্ছি, এই যে এখানে সেটিংসে আসছে। এটা আসলে আমার জন্য খুব টাফ হয়ে গেছে গাইস। শপের আন্ডারে আসতেছিস? আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা অন্য একটা অ্যাপসে ট্রাই করে দেখি আসলে প্রবলেমটা ফেস করতে পারতেছি, সলভ করতে পারতেছি কিনা। সো এটার জন্য কাজ আরেকটা ভিডিও আনবো। সো আমি যদি এই প্রবলেমটা সলভ করতে পারি, আসলে এটা থিম থেকে হয় অনেক সময় এটা অ্যাপস থেকে হয়, আই ডোন্ট নো। সো ইয়া, দ্যাটস দ্য প্রবলেম। সো আমি যদি প্রবলেমটা সলভ করতে পারি, দেন আই উইল ব্রিং এগেইন ভিডিও অ্যান্ড দেন ইউ উইল সি দিস। ওকে, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।